স্বাগতম সবাইকে। তোমরা দেখছো রাতের অজানা জগৎ। আজকের গল্পটা এমন এক অভিশপ্ত কাহিনী, যেখানে একটা ভুল সিদ্ধান্ত, একটা বিয়ে আর কালো জাদুর প্রতিশোধ মিলেমিশে ধ্বংস করে দেয় দুইটা পরিবারকে। গল্পটা শুরু করার আগে যদি তুমি নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও। চলো শুরু করা যাক। এই গল্পের প্রধান চরিত্র আব্দুল কাদের, গ্রামের একজন সম্মানিত মানুষ, অনেক জমি জমা, ভালো অবস্থান। তার একমাত্র ছেলে রিয়াজ। রিয়াজ ছিল শান্ত, ভদ্র, কিন্তু নিজের সিদ্ধান্তে অটল। একদিন হঠাৎ করেই রিয়াজ জানায় সে শহর থেকে একটা মেয়েকে বিয়ে করে এনেছে। মেয়েটার নাম মেহরিন। প্রথম দিন থেকেই মেয়েটাকে একটু অদ্ভুত মনে হয়। চুপচাপ, কারো সাথে ঠিকমতো কথা বলে না। তার চোখে সব সময় একটা অদ্ভুত শূন্যতা। কাদের সাহেব বিষয়টা ভালোভাবে নেননি, কিন্তু ছেলের সুখের জন্য কিছু বলেননি। কিন্তু সমস্যা শুরু হয় বিয়ের কয়েকদিন পর থেকেই। রাতে মেহরিনের ঘর থেকে অদ্ভুত শব্দ আসতো, কখনো ফিসফিসানি, কখনো যেন কারো সাথে ঝগড়া করছে। রিয়াজ জিজ্ঞেস করলে মেহরিন বলতো কিছু না, স্বপ্ন দেখছিলাম। কিন্তু এক রাতে কাদের সাহেব নিজে শুনলেন মেহরিন একা একা কথা বলছে। না, আমি পারবো না, ওরা বুঝে ফেলবে। পরদিন থেকে বাড়িতে অদ্ভুত ঘটনা বাড়তে লাগলো। রান্নাঘরের জিনিসপত্র নিজে নিজে পড়ে যায়। রাতে ছাদের উপর পায়ের শব্দ, আয়নায় অচেনা ছায়া। একদিন বাড়ির ছোট বাচ্চাটা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, কিন্তু ডাক্তার কিছুই বুঝতে পারে না। তখনই কাদের সাহেব ডেকে আনেন গ্রামের এক কবিরাজ। তার নাম হাফিজ উদ্দিন। হাফিজ উদ্দিন ছিল অভিজ্ঞ। তার চোখে দেখেই বোঝা যেত সে অনেক কিছু জানে। বাড়িতে ঢুকে সে থেমে গেল। এই বাড়িতে কিছু ঢুকছে, এটা সাধারণ কিছু না। কাদের সাহেব ভয় পেয়ে গেলেন। কি বলতে চান? কবিরাজ ধীরে বলল, কালো জাদু। আর এই জাদু কেউ বাইরে না, এই বাড়ির সাথেই জড়িত। সবাই একে অপরের দিকে তাকিয়ে রইল। সেই রাতে কবিরাজ থাকতে চাইল। মাঝরাতে হঠাৎ মেহরিনের ঘর থেকে চিৎকার শোনা গেল। সবাই দৌড়ে গেল। দেখে মেহরিন মেঝেতে বসে আছে, চুল এলোমেলো, চোখ লাল। সে অন্য কণ্ঠে বলছে, এই বাড়ি আমার, সবাই চলে যা। রিয়াজ কাঁদতে কাঁদতে বলল, মেহরিন তুমি কি বলছো? কিন্তু মেহরিন হঠাৎ হাসতে শুরু করলো, একটা ভয়ঙ্কর ঠান্ডা হাসি। কবিরাজ তখন সামনে এগিয়ে এল। সে কিছু দোয়া পড়তে শুরু করলো। হঠাৎ পুরো ঘর ঠান্ডা হয়ে গেল। দেয়ালে কালো ছায়া নড়তে লাগলো। কবিরাজ চিৎকার করে বলল, যে এই জাদু করছে সে থামাও, না হলে দুই পরিবারই শেষ হয়ে যাবে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। পরের কয়েকদিনে এক এক করে বাড়ির সবাই অসুস্থ হতে লাগলো। কেউ হঠাৎ পাগলের মতো আচরণ করছে, কেউ রাতে ঘুম থেকে উঠে বাইরে চলে যাচ্ছে। এক রাতে পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে গেল। চিৎকার, কান্না আর অদ্ভুত শব্দের পর সব শেষ। পরদিন সকালে গ্রামবাসী এসে দেখে পুরো পরিবার নিঃশেষ। কেউ বেঁচে নেই, শুধু বসে আছে কবিরাজ হাফিজ উদ্দিন। চোখে ভয়, সে সবকিছুর সাক্ষী। কয়েকদিন পর সত্যটা বেরিয়ে আসে। মেহরিন আসলে এক অভিশপ্ত পরিবারের মেয়ে। তার আগের বিয়ে ভেঙে গিয়েছিল। তার শ্বশুর বাড়ির লোকজন প্রতিশোধ নিতে এক কালো জাদুকরের সাহায্য নেয়। তারা চেয়েছিল মেহরিন যেখানেই যাবে সেই পরিবার ধ্বংস হবে। কিন্তু তারা জানতো না এই জাদু ফিরে গিয়ে তাদের উপরও আঘাত করবে। কিছুদিন পর খবর আসে, যারা এই কালো জাদু করেছিল সেই পরিবারও এক রাতে শেষ হয়ে গেছে। কেউ বাঁচেনি। কবিরাজ ধীরে বলেছিল, কালো জাদু কখনো একদিকে থাকে না, যে শুরু করে সে নিজেও শেষ হয়। আজও সেই বাড়ি খালি পড়ে আছে। রাতে কেউ গেলে শুনতে পায় এক মেয়ের কান্না আর এক বৃদ্ধের কণ্ঠ, থামাও, সব থামাও। এই ছিল আজকের গল্প। যদি গল্পটা তোমার ভালো লাগে, তাহলে ভিডিওতে একটা লাইক দিও। আর এমন আরো ভয়ঙ্কর গল্প শুনতে চাইলে চ্যানেল রাতের অজানা জগৎ সাবস্ক্রাইব করে পাশে থেকো। কারণ রাত যত গভীর হয়, অজানা জগৎ তত কাছে চলে আসে।